অনিরাপদ মনে করতেছি, কালকে রাতে ঝামেলা হয়েছে, তো আজকেও সেটা হতে পারে, এই কারণে চলে যাচ্ছে। লোকজন ভুয়া নিউজপত্র ছড়ানো, আমাদের বাবা মারা ওখানে চিন্তা করে আমাদেরকে হল ছাড়তে বাধ্য করছে, আমাদের প্যারেন্টসই বাধ্য করছে। আমরা কিন্তু ভুয়া কোনো নিউজ আমরা করি না এখন। তো হলে কোনো ঝামেলা হয় নাই, আর আশা করি আমরা শক্ত আছি, কোনো ঝামেলা হবে না। হলে নিরাপদ বোধ তেমন করতেছি না, তো আমরা শঙ্কায় আছি যে ওরা আবার আসতে পারে। এখন বলেন হলে কোনো অ্যাটাক হয়েছে, কিছু তো হয় নাই, কিন্তু আপনারা নিউজ এরকম করতেছেন, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন ওরা চিন্তায় পড়ে গেছে। না না, এরকম কিছু বলেনি, আমরা নিজেরাই চলে যাচ্ছি। অনিরাপদ মনে করতেছি, কালকে রাতে ঝামেলা হয়েছে, তো আজকেও সেটা হতে পারে, এই কারণে চলে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমি রোকেয়া হলে শিক্ষার্থী, আমার হলে ছাত্রলীগ মুক্ত, আমার হল সবচেয়ে নিরাপদ এখন, কিন্তু আপনারা মিডিয়ার মানুষজন এমন জিনিসপত্র ছড়াচ্ছেন, আমাদের বাবা মারা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না, আত্মীয় স্বজন বাবা মা ফোনের উপর ফোন করে যাচ্ছে, আমরা হল ছাড়তে চাই না। মানে আপনার কাছে কোন তথ্যটা মনে হলো যে মিডিয়া ভুল করে ছড়াচ্ছে? আমার বাবা আশেপাশ থেকে খবর পাচ্ছে, সবাইকে হল ছাড়তে বলতেছে, অথচ আমরা থাকি এখানে, এটা কোনো অথেন্টিক নিউজ না, অথচ আমাদের সব জায়গায় এই জিনিসটা ছড়ায় যাচ্ছে। এই রীতিমতো আমার বাবা মায়ের মনে ভয় ঢুকাই দিচ্ছে সব মিডিয়া। ঠিক, তারা ভয় পাচ্ছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা চলছে না। হল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, হল পুরোপুরি সেফ। এরপরেও মেয়েদের সবারই একই সমস্যা। আগামী 20 তারিখে বিজেএস লিখিত পরীক্ষা, আমার রুমমেটকে এখন বাধ্য হয়ে হল ছাড়তে হচ্ছে। এই শিক্ষার্থী যাদের ঢাকায় থাকার মতো কোনো পরিস্থিতি নাই, চাকরি পরীক্ষা কিন্তু কিছু ক্যান্সেল হচ্ছে না, অন্যান্য কিছু ক্যান্সেল হলো, বাংলাদেশ বিজেএস পরীক্ষা যেটা লয়ের, ওইটা এখনও ক্যান্সেল হয় নাই। তাহলে এই শিক্ষার্থীরা কোথায় যাবে? হল আমি জানি না, হল এরকম কিছু রিউমার্স ছড়ায় যাচ্ছে, সন্ধ্যার মধ্যে হল ছাড়তে হবে। আমাদের পেরেন্টস, আমি বুঝাচ্ছি যে আমি এখানে আসছি, আমি অথেন্টিক জিনিসটা জানি, হল অনেক সেফ, ইটস সেফার হিয়ার, কোনো সমস্যা নেই, বাইরে গেলে সমস্যা হবে, কিন্তু আমার পেরেন্টস তো রিউমার দেখেই তো বুঝতেছে, তারা ভাবতেছে আমি অনিরাপদ আছি, ওরা তো এখানকার সিচুয়েশন দেখতেছে না। আমরা ছাড়ছি এই কারণে যে মানে যাওয়া উচিত মনে করতেছে, এই জন্য যাচ্ছি। সেরকম কোনো সমস্যা এখনো হয়নি আমাদের হলে। না, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা সাধারণের মতোই থাকি, তো হলে কোনো ঝামেলা হয় নাই, আর আশা করি আমরা শক্ত আছি, কোনো ঝামেলা হবে না। তবে আমরা যাচ্ছি, আর যার মন চাচ্ছে যাচ্ছে, আমরা যাচ্ছি। আমাদের দেখলাম যে হলের মধ্যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে থাকা আমার কাছে খুব নিরাপদ মনে হচ্ছে না। অন্যান্য সকল ছাত্ররা দেখলাম যে হল ত্যাগ করতেছে, তা আমিও হল ত্যাগ করতেছি। কখন কি পরিস্থিতি হয় এখন আমরা শঙ্কার মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেয় নাই, কিন্তু তারপরও দেখলাম যে স্টুডেন্টরা যারা সাধারণ শিক্ষার্থী তারা দলে দলে হল ছাড়তেছে। ঠিক আছে, তো এখন আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে না কোনো ধরনের হুমকি টুমকি পাই নাই, তবে আমরা সবাই যার মতো করে হল ছাড়তেছি, এবং আমার সাথে অনেক শত শিক্ষার্থী হল ছাড়। না, এখনো কোনো না এরকম কোনো কিছুই না। এখন সবাই হল থেকে চলে যাচ্ছে, আমরা জানলাম যে দোকান বন্ধ হয়ে যাবে, তো আমাদের তো থাকার আসলে কোনো প্রাসঙ্গিকতা নেই। দোকান বন্ধ হলে আমাদের খাবার দাবার কই পাবো, তো এই কারণেই আর কি আমরা চলে যাচ্ছি, হল ছেড়ে চলে যাচ্ছি। এখন হলে নিরাপদ বোধ তেমন করতেছি না। এখানে আমাদের যারা সাধারণ স্টুডেন্ট আছে তারা দাবি আদায় করতে যাচ্ছে, কিন্তু এখন আমরা আশঙ্কায় আছি যে ছাত্রলীগ যদি আবার আসে, ওরা যদি আপনার যারা হল থেকে ছাড়ছে তাদেরকে, মানে হলতে ছেড়ে যেতে বাধ্য করছে ওদেরকে, কিন্তু বাধ্য করা সত্ত্বেও আমরা আশঙ্কায় আছি যে ওরা আবার আসতে পারে, আবার বাইরে থেকে যদি টুকায় নিয়ে আসে, আবার অ্যাটাক করে আমাদের উপরে, এই শঙ্কায় আমরা হল ছেড়ে চলে যাচ্ছি।